সবাইকে স্বাগতম। আমরা এখন ব্রোকার কোটেক্সের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি। আজ আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করব। আমাদের এক্সপায়ারির সময় 5 মিনিট, ট্রেডের পরিমাণ $50 এবং চার্টের টাইম ফ্রেম MA, মানে চার্টের প্রতিটি ক্যান্ডেলে 1 মিনিট করে। চলুন সিগন্যাল খোঁজা শুরু করি। হ্যাঁ, আসলে ইউরো এবং ইয়েনেও এন্ট্রি নেওয়া যায়। আমি আপ ট্রেড ওপেন করব। চলুন দেখি আমি কি দেখছি। আমাদের কাছে সাপোর্ট রেজিস্ট্যান্সের একটি জোন আছে। আগে এই জোনটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করত। ভাঙার পর এটি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে এবং এখন এই জোনটি নিচ থেকে উপরে ভেঙে গেছে। এখন দাম আবার ফিরে এসেছে কনফার্ম করার জন্য। সম্ভবত দাম আরও উপরে যাবে, নতুন রেজিস্ট্যান্স জোন ভাঙতে। যাই হোক, অন্তত ট্রেডটা আমি ওপেন করেছি। দেখা যাক আমার পূর্বাভাস কতটা ঠিক হয়। ইউরো, এখানে আমাদের সম্ভবত সাপোর্ট জোনের একটি ফেক ব্রেকআউট হয়েছে এবং সম্ভাবনা আছে দাম ঠিক উপরের দিকেই যাবে। দাম নিচের দিকে খুব দুর্বলভাবে যাচ্ছে। সাধারণত ব্রেকআউটের পর দাম হঠাৎ চলে যায় নিচে, কিন্তু এখানে মনে হচ্ছে কিছু দামকে থামিয়ে দিচ্ছে। আমি আপের দিকে ট্রেড ওপেন করেছি। দেখা যাক কিভাবে ক্লোজ হয়। এখানে এখন আর আগ্রহ নেই। এখানে তো একদম অদ্ভুত কিছু হচ্ছে। এমন হঠাৎ ড্রপে আমি ঢুকি না, বিশেষ করে যখন দেখা যায় না। বামের ক্যান্ডেলগুলো, মানে কোনো কিছু দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আমি জানি না দাম কেমন আচরণ করবে। এখানে রিট্রেসমেন্টও হতে পারে, আবার ট্রেন্ডও চলতে পারে। তাই এমন পরিস্থিতি আমি একেবারে এড়িয়ে চলি। ইউরো অস্ট্রেলিয়ানেও চেষ্টা করা যেতে পারে আরও একবার আপের দিকে। আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে আগেও এখানে দাম ছিল। এই গুরুত্বপূর্ণ জোনে আগেও দাম ঘুরে দাঁড়িয়েছিল এবং এমনকি সম্প্রতি দাম এই জোনে এসে হঠাৎ করে উল্টো দিকে ঘুরে গেছে। আমি এখনও একই রকম মুভমেন্টের আশা করছি। এই জোন ভাঙবে না এবং আমরা লাভ করতে পারবো। আর্থ ব্রেক টাইম কি 0.5 স্কি গেট। অস্ট্রেলিয়ানিয়ান আমাদের জন্য আসলে আপট্রেন্ডে চলতে শুরু করেছে। কিন্তু আমার মনে হয় এখানে আমাদের জন্য এখন শুধু আপের দিকেই এন্ট্রি নেওয়া উচিত, যদি কিছু না বদলায়। মানে এই জোন থেকেই প্রায় জোনটা একটু বড়, হ্যাঁ, প্রায় এই জোন থেকেই। এখান থেকে আপে এন্ট্রি নেওয়া যাবে, কারণ এখন দাম উপরের দিকে যাবে। উপরের জোন ভেঙে এবং তারপর আবার সেই জোনে ফিরে এসে কনফার্ম করবে, তারপর ট্রেন্ড চালিয়ে যাবে। এখন পর্যন্ত ঠিক এভাবেই হচ্ছে। আর্থ ব্রেক টাইম কি 0.5 স্কি গেট। এদিকে এখন পর্যন্ত আমার সব ট্রেডই লেসে আছে। চলুন দেখি অন্য অ্যাক্টিভগুলোতে আমাদের কি হচ্ছে। অস্ট্রেলিয়ান ডলার, আমি আপে এন্ট্রি নেব, লোকাল মিনিমাম। এখানে সবকিছু সহজ। দাম এখন সাপোর্ট জোনে এসে ঠেকেছে, তাই আমি এই মুহূর্তে একটি আপে ট্রেড ওপেন করছি। চলুন খুব দ্রুত দেখে নেই এই মুহূর্তে আমাদের ট্রেডগুলোর অবস্থা কি। এই সেকেন্ডে সবগুলোই প্লাসে, কিন্তু ট্রেডগুলো বন্ধ না হওয়া পর্যন্ত এগুলোকে লাভজনক বলা ঠিক হবে না। সবকিছু খুব দ্রুত বদলে যেতে পারে। ইউরোই জেনে আমাদের হাতে 1-3 সেকেন্ড আছে। দাম পড়তে শুরু করেছে এবং সম্ভবত এই পতনটাই যথেষ্ট হবে যাতে ট্রেড তালাসে বন্ধ হয়। কিন্তু মনে হচ্ছে এবার সেটা হচ্ছে না। হ্যাঁ, লাভ হয়েছে। ইউরো কানাডিয়ান ডলারে 5-0 সেকেন্ড বাকি। ট্রেডটা শুরুতে লাসে গেলেও এখন উপরের দিকে যাচ্ছে।
ইউরো অস্ট্রেলিয়ানেও আমাদের দাম উপরের দিকে যাচ্ছে, অস্ট্রেলিয়ান ডলারেও এখন পর্যন্ত সবকিছু লাভে আছে। কিন্তু এখানে এখনও ৩-৫ মিনিট বাকি, তাই বর্তমান ট্রেডের ফলাফল নিয়ে কিছু বলা খুব তাড়াতাড়ি হবে। দেখা যাক সামনে কি হয়। ইউরো কানাডা সম্ভবত এখন লাভে বন্ধ হচ্ছে। হ্যাঁ, ট্রেডটা লাভে বন্ধ হয়েছে। আর কোনো সিগন্যাল নেই। কমপক্ষে আমি এই মুহূর্তে প্রবেশ করার মতো কোনো এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি না। আজকে খুব কম সিগন্যাল এসেছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করব, কারণ এখানে লোকাল মিনিমাম। আমাদের এখানে সাপোর্ট জোন আছে, দাম সেখানে এসে ঠেকেছে। দেখা যাচ্ছে আগেও দাম এই জোনটা ভাঙতে পারেনি। কয়েকবার চেষ্টা করেছিল, তারপর ঘুরে গিয়েছিল এবং ঊর্ধ্বমুখী ট্রেন্ড শুরু হয়েছিল। এখন আমাদের ট্রেন্ড আবার ঘুরে গেছে, দাম আবার এই জোনে ফিরে এসেছে এবং আশা করি এবারও এটা ভাঙতে পারবে না এবং আবার উপরে উঠবে। তাহলে আমাদের কি অবস্থা? ইউরো অস্ট্রেলিয়ান ডলার ট্রেডটা লাভে বন্ধ হয়েছে। অস্ট্রেলিয়ান ডলারও এখন পর্যন্ত লাভে আছে। ইউরো ব্রিটিশ পাউন্ড। মূলত একটু অপেক্ষা করা যায় এবং নিচের দিকে ট্রেড খোলা যায়। অপেক্ষা না করেও ট্রেড না খুলে থাকা যায়। দাম এখনই ঘুরে যেতে পারে, কিন্তু এখানে ঢোকা আমার মনে হয় সবচেয়ে ভালো এন্ট্রি পয়েন্ট না। আমাদের এখানে যথেষ্ট বড় একটা জোন আছে। সমস্যা হলো দাম এখানে যেমন ঘুরে যেতে পারে, তেমনি ওপরের সীমানা থেকেও ঘুরে যেতে পারে। আর যদি ওপরের সীমানা থেকে ঘুরে যায়, তাহলে দাম লাভের জোনে যাওয়ার যথেষ্ট সময় থাকবে না। অস্ট্রেলিয়ান ডলার ট্রেডটা আমাদের লাভে বন্ধ হচ্ছে। চারটির মধ্যে চতুর্থ ট্রেড। এখন পর্যন্ত আমরা লাভ করছি। এখন পর্যন্ত আমার সব পূর্বাভাসই সঠিক হয়েছে। কিন্তু আমাদের কাছে সত্যিই খুব কম সিগন্যাল আছে, খুবই কম। দিনের ট্রেডিং এর জন্য এটা সত্যিই। সাধারণত সিগন্যাল বেশি থাকে, এন্ট্রি পয়েন্ট বেশি থাকে, পরিস্থিতিটা আরও আকর্ষণীয় হয়। এখানে এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে হচ্ছে এবং যা আছে তাই ব্যবহার করতে হচ্ছে। বট কোনো বিকল্প নেই। চলুন সম্ভবত এই ট্রেডটা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং আপাতত ট্রেডিং শেষ করি। বর্তমান ট্রেড বন্ধ হওয়া শেষ 1 সেকেন্ড। শেষ মিনিটে আমাদের দামে লস হয়েছে, আর ট্রেডটাও লসে বন্ধ হবে। ফলাফল কি হলো আমাদের 4টা ট্রেড লাভে হয়েছে। এই শেষ ট্রেডটা দুঃখজনকভাবে লসে বন্ধ হয়েছে, তবুও আজকে আমরা কিছুটা লাভ করেছি নিশ্চিতভাবেই। শেষ প্রেডিকশনটা আমাদের ভুল হয়েছে। দামটা শেষ পর্যন্ত নিচে নেমে গেছে। সম্ভবত এটা ছিল একটা ফেক ব্রেকআউট, সম্ভবত এটা ছিল কোনো ফেক মুভমেন্ট। তবুও এই ট্রেডটা লস দিয়েছে। এ পর্যন্তই আমার কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন আর নতুন ভিডিও মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। সবাইকে শুভ ট্রেডিং, সবাইকে বিদায়।